জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद् আজকে শ্লোকগুলো উচ্চসীমা বলবে অনেকদিন ধরে হাত তুলছে বেচারি বলে এবার আর খেলবো না হ্যাঁ বলো বলো মা বলো জয় গুরুদেব
বাহ, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, অদ্ভুত, অসাধারণ। পরমারাধ্য পরম পূজ্য প্রভু গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের গীতার চর্চা হচ্ছে। তো আজকে 104 নম্বর যে অনুচ্ছেদ আমরা সেটা দেখব। আমরা করছি এখন ত্রয়োদশ অধ্যায়, 13 নম্বর অধ্যায়, যার নাম হচ্ছে ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। তোমরা ক্ষেত্রকে তো জানতে পারলাম, তাহলে এই ক্ষেত্র কি? সেটা, হ্যাঁ বলো বলো, কে ও দিদি বলো। হ্যাঁ ক্ষেত্র তো আত্মাটাই। হ্যাঁ, ক্ষেত্র কি আমাদের দেহটাকে বলে? এটা একদম দারুণ প্রশ্ন করেছো। ভুলে গেছি, বলো। আমি বলতেই যাচ্ছিলাম যে কে কে ক্ষেত্রকে কে জানলে আগে সেটা বলো। হাত তোলো যে কে কে জানো না ক্ষেত্র। ক্ষেত্র তো এই যেমন দিদি তাহলে প্রথমেই প্রশ্নগুলো, ক্ষেত্র কি তাহলে আমাদের দেহটাকে ক্ষেত্র বলে? উম, 2 দিন 3 দিন হলো বোধহয় ক্ষেত্র নিয়ে চর্চা হচ্ছে। তুমি ধরতে বলছো না, সেই জন্য ভয় লেগে আর হচ্ছে না। কালকে কালকে তো আরো সুন্দর করে চর্চা করেছেন গুরুদেব, তো সেখানে বলা হলো যে কে ক্ষেত্র। আহ, কালকে ভিডিওটা দেখে নেবি একবার। তো মূলত তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আমাদের দেহটাই, দেহ মানে শুধু এই স্থূল দেহটাই নয়, সূক্ষ্ম দেহটা। কারণ দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ, অন্তঃকরণ। এই যে বললাম যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, পঞ্চ তন্মাত্র, এই 20টা, আর হচ্ছে যে অন্তঃকরণ চতুষ্টয়, মন, বুদ্ধি, চিত্ত অহংকার। এবং অহংকার, এই সবই ক্ষেত্র বলে অভিহিত হচ্ছে। এটা আমরা আমরা এবং সেই ক্ষেত্রের মধ্যে যে ইচ্ছা, দ্বেষ, রাগ, সুখ, দুঃখ, হিংসা, ধৈর্য, স্থৈর্য, ধৃতি আদি আদি, এসবই ক্ষেত্রের বিকার স্বরূপ এবং এসবই জড়। এই ক্ষেত্রের আমরা খানিকটা তাহলে মনও একটা ক্ষেত্র, বুদ্ধিও একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রেরই অংশ মন, বুদ্ধি, চিত্ত, অহম। এবং এই শরীরের মধ্যে সেগুলোও আছে, কারণ ওগুলো ইন্দ্রিয়ই। মনও তো ইন্দ্রিয়, আর মনেরই বিভিন্ন ভাগ হচ্ছে অন্তঃকরণের 4টে। এইভাবে ক্ষেত্রের কথা বলা হলো। এবার বলছে ক্ষেত্রজ্ঞের জ্ঞান কি করে হবে? ক্ষেত্রজ্ঞ তো আমরা জেনেছি যে যে এই ক্ষেত্রকে দেখতে পায়। আচ্ছা, কেউ কেউ হাত তুললো, সরি সরি, আমি তো কাউকেই বললাম না। হ্যাঁ, পম্পমা হাত তুলেছিল, অর্ঘ্য বাবা, উদয়, ঊর্ধ্বসীমাও হাত তুললি। পম্পমা হাত তুলেছিলি, কিছু বলবি? হ্যাঁ, তুমি সেদিন লিখিয়ে দিয়েছিলে না ওই ক্ষেত্র কাকে বলে, আমি হ্যাঁ ভেবেছিলাম হ্যাঁ ওইটা নাকি, সেই জন্য হাত তুলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। তো সেই কি হলো ক্ষেত্র। আর এবার বলছে তাহলে ক্ষেত্রজ্ঞকে, মানে এই ক্ষেত্রকে যে আহ অবলোকন করে, এই ক্ষেত্রের সম্বন্ধে যে জানে, এই ক্ষেত্র সম্বন্ধে যে, এই ক্ষেত্রের যে দ্রষ্টা, এ তো জড়।
এই ক্ষেত্র জড় হলেও ক্রিয়াশীল কি করে হচ্ছে? সেই ক্রিয়াশীল হওয়ার কারণ হচ্ছে ক্ষেত্রজ্ঞ যিনি, তার প্রবেশেই বা তার সংসর্গেই ক্ষেত্র ক্রিয়াশীল দেখায়। হাত পা এই যে আমাদের আমরা এগুলো নড়ছে, এগুলো এই যে বলছি আমরা, এগুলো কি করে হচ্ছে না? ওই ক্ষেত্রজ্ঞ আছে বলেই। তো ক্ষেত্রজ্ঞ তাহলে মূল বিষয়, সেটাই চেতন। তার সংস্পর্শে এসে ক্ষেত্রের ক্রিয়াশীলতা, ক্ষেত্রকে দেখা যাচ্ছে যে ক্ষেত্র কাজ করছে, কিন্তু বস্তুতঃ ক্ষেত্র কিন্তু জড়। তো বলেছে ক্ষেত্রজ্ঞের জ্ঞান কি করে হবে? তো ঠিক আছে, আমরা দেখে নিলাম, আমাদের হাত পা সব দেখে নিচ্ছি, তুমি বলছো ক্ষেত্র আছে বলে আমি মেনেও নিলাম যে এগুলো জড়। এগুলো খুব খুব কষ্ট হচ্ছে মানতে, কারণ কি করে হবে? হাতই তো চলছে, মুখই তো কথা বলছে, চোখই তো দেখছে, কানই তো শুনছে, আমাদের তো শীত উষ্ণ বোধ হচ্ছে ত্বক দ্বারা, তো একে কি করে জড় বলি? একে তো জড় বলা যাবে না। এই বিভিন্ন তর্কে আমরা বহুদিন ধরে, এই তর্ক চলছে, এই তর্ক বহুদিন ধরে নয়, বহু যুগ যুগ ধরে এই তর্ক চলছে। তো তার জন্য বলছি একটুখানি বসতে হবে, তার জন্য একটুখানি সাধন করতে হবে, তার জন্য একটু কনসেন্ট্রেট করতে হবে এটাকে বোঝার জন্য। এটা তর্ক দ্বারা হবে না, তর্ক দ্বারা এর প্রতিপাদন হবে না, এটা অনুভব দ্বারা হয়, অনুভব বেদ্য এটা। তাই অনুভব বেদ্যে আমরা বুঝতে পারি বিভিন্ন রকম উদাহরণ এবং যুক্তি দ্বারা। বুঝলি, ঠিক আছে, এর ক্ষেত্র আমি বুঝলাম খানিকটা, বেশ, তুমি যেটা বললে তাই তো। বলছি এবার ক্ষেত্রজ্ঞকে আমি জানবো কি করে? ক্ষেত্রজ্ঞের জ্ঞান কি করে হবে? হ্যাঁ, আমি আমাকে চিনবো কি করে? যেটা আমরা বলছি যে আমাদের মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য, প্রয়োজনীয়তা কি? দারুণ একটা কথা বলছেন শ্রীমদ আদি শঙ্করাচার্য মহাভাগ, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে এত ব্রহ্মাণ্ড, শুধু আমাদের ব্রহ্মাণ্ডতেই এত লোক আছে, সেই লোকে যেখানে জন্ম নিচ্ছে জীব, বা সেই ব্রহ্মাণ্ড ছাড়াও আরো কত ব্রহ্মাণ্ড আছে, সেখানে ক্ষণে ক্ষণে, শুধু একটুখানি নয়, মুহূর্তে কত জীবের জন্ম হচ্ছে আর কত জীব মৃত্যুপ্রাপ্ত হয়ে যাচ্ছে, তাই না? তার আমরা কি খবর রাখি? শুধু এই পৃথিবীতেই আমরা জানি যে আমরা জানি যে কত মানুষ জন্ম নিচ্ছে, তারই খোঁজ আছে আমাদের। কিন্তু শুধু মানুষের জীব নয়, কত উদ্ভিদ জন্মাচ্ছে, কত জরায়ুজ জন্মাচ্ছে, কত ছেদজ, কত কীট পতঙ্গ জন্মাচ্ছে, আবার তারা দেহ ছাড়ছে মুহূর্তের মধ্যে। কত কত কোটি কোটি, অসংখ্য, মানে কোটি বলেও বলা যাবে না, অসংখ্যই বলা যায়, যার কোনো সংখ্যা দিয়ে গণনা হয় না। তো বলে তাহলে জন্ম সার্থক কাকে বলবো? জন্ম যে আমার সার্থক হলো, বলে কোন জন্মটা তাহলে সার্থক? মনুষ্য জন্মটাই। ওটা শঙ্করাচার্যকে জিজ্ঞেস করা হয়েছিল দিদি, তিনি কি উত্তর দিয়েছেন সেটা বলছি। হ্যাঁ, তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন জন্ম সার্থক? তো তার উত্তর হচ্ছে, যে জন্ম নিয়ে আবার জন্ম নিতে হবে না। কথাটা খুব সুন্দর করে, কি দারুণ কথা বলছেন, যে ন পুনর্জন্ম ভবেৎ, জন্মাদ্যে ন পুনর্জন্ম, আবার একটা জন্ম নিতে যাতে না হয় যে জীবকে, সেই জন্ম তার সার্থক। জন্ম নিয়ে আবার যেন পুনর্জন্ম নিতে না হয় যে জীব, তার জন্ম সার্থক।
বললো এরকম তো অসংখ্য জীবের মৃত্যুপ্রাপ্ত হচ্ছে, সে দেহ ছাড়ছে, তাহলে কোন মৃত্যুটা সার্থক? জন্ম মৃত্যু তো আমরা দেখতে পাচ্ছি সামনে হচ্ছে, তাহলে কোনটা সার্থক? বলছে যে যে মৃত্যুর পরে আবার মৃত্যু না হয়, না মৃত্যু না পুনরাবৃত্তি হবে, আবার যেন মৃত্যুবরণ না করতে হয়, এইটা হচ্ছে সেই মৃত্যু সার্থক। আর সেই জন্মই সার্থক যে জন্ম নিয়ে আবার একবার জন্ম না নিতে হয়। এটাই সার্থকতা, জন্ম এবং মৃত্যুর। হ্যাঁ, জন্ম মরণে, মরণে মরণে, প্রতুল মুখোপাধ্যায়ের একটা গান আছে, মরণে মরণে ভেদ আছে ভাই। হ্যাঁ, তো যে মরণ নিয়ে মরাবার পরে আর যাতে মরতে না হয় তার চেষ্টা কেউ করেছে কি, সেই সেই চেষ্টাটাই, সেই মৃত্যুই সার্থক মৃত্যু। যে জন্মাবার পরে আবার একবার জন্মাতে যদি না হয়, সেই জন্মটাই সার্থক। বাকি তো সবাই অসংখ্য, কোটি কোটি বলা যায় না, অসংখ্য জীবের মুহূর্তে জন্ম হচ্ছে, মুহূর্তে অসংখ্য জীবের প্রাণ যাচ্ছে। তো এটা বড় কথা নয় খুব একটা, জন্মানো আর মৃত্যু। মৃত্যু বা জন্মানো সার্থক কখন? যে যখন আবার জন্মাতে না হয়, আবার মরতে না হয়। এইটা তো, সেইটা করতে গেলে কি করতে হবে? তাহলে আমাদের সেই ক্ষেত্রজ্ঞকে জানতে হবে, আমাদের সেই ক্ষেত্রজ্ঞটাকে জানতে হবে, তাকে ধরতে হবে। দেহের ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতাম তাহার পাহায়। সেটাই জানতে পারছি না আমরা, সেই মনোবেরি দেওয়ারই চেষ্টা আমাদের করতে হবে। তো এখানে ভগবান বলছেন অনেক অনেকগুলো গুণের কথা, যে গুণ যদি আমরা ধারণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রজ্ঞের জ্ঞান হবে। এখানে গুরু ভগবান বলছেন এরকম 20টি বিষয় আছে, 20টা, একটা নয় 20টা বিষয় আছে, যেগুলোকে অনুসরণ করলে, যেগুলোকে ধারণ করলে, যেগুলোর চর্চা করলে আমরা সেই ক্ষেত্রজ্ঞকে একটু একটু জানতে পারি। তাই বলছেন ক্ষেত্রজ্ঞের জ্ঞান সাধন 20টি বিষয়। অমানিত্বম, অমদ, দম্ভিত্ব, অহিংসা, শান্তির, আর্জবম, আচার্যোপাসনম, শৌচম, স্থৈর্যমাত্মা বিনিগ্রহ, ইন্দ্রিয়াर्थेषु वैराग्यम, अनहंकार एव च, जन्म मृत्यु जरा व्याधि दुःखो दोषानुदर्शनम्, आशक्तिर् अनाभिसंज्ञ पुत्रदार गृहादिषु, नित्यञ्च समचित्त अमिष्टा अनिष्टोप उपपत्तिषु, माया चानन्य योगेन भक्तिरव्यभिचारिणी, विविक्त देश सेवित्वम् अतिर्जन संसादि, अध्यात्म ज्ञान नित्यत्वम् तथ्य ज्ञानार्थ दर्शनम्, एतज् ज्ञानम् इति प्रत्यं ज्ञानम् यद अतोऽन्यथा। বলে আমরা যখন মূল গীতা যখন আমরা পড়বো, এই 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 12, এটা লিখে রাখতে পারো তোমরা, 8 থেকে 12 শ্লোক আমরা যখন পড়বো, তখন এই 20টা গুণের কথা, 20টা সাধনের কথা আমরা তখন সেটা একটা একটা করে
সেখানে আমরা দেখব যে একটা একটা করে গুণ, কি গুণ আমাদের থাকা দরকার, যাতে আমরা জন্মটাকে সার্থক করতে পারি, যাতে আমরা মৃত্যুটাকে সার্থক করে করতে পারি। জন্মতে আমাদের হাত ছিল না, মৃত্যুতেও আমাদের হাত নেই, কিন্তু তার আগে আমাদের একটা বিবেক আছে, যে কখন হয়ে যাবে তার তো ঠিক নেই, কিন্তু তার আগে আমরা নিজে থেকে তৈরি করে নিতে পারি, তাই না? কারণ জন্মের আগে তো আমাদের কোনো হাত ছিল না এবং তৈরি করারও অবস্থা ছিল না, কিন্তু এখন তো আমাদের সেই হাতটা আছে, যে যতটা পারি আমরা জানি না যে কবে হবে। আমরা কেউ জানি না, আমার জানার প্রয়োজনও নেই। আহ, কিন্তু তার আগে আমি যতটা নিজেকে তৈরি করে নিতে পারলাম, যতটা নিজেকে জেনে নিতে পারলাম, হুম, সেটুকুর চেষ্টা তো আমি করতে পারি, তাই জন্মটাকে আমি সার্থক করতে পারি। পম্পমা কিছু বলবে? পম্পমা ভীষণ বড় হ্যাঁ, সাবিকারী। বলছি যে 8 থেকে 12 কি লিখে রাখবো? ও না, খালি লিখে রাখো যে 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 12-তে, বা 8 থেকে 12, ব্যাস 13 নম্বর অধ্যায় 8 থেকে 12। আমরা যখন 13 নম্বর অধ্যায়ে যাব, আমরা তো এখন 11 নম্বর অধ্যায়েতেই প্রবেশ করিনি। আমরা যখন 13 অধ্যায়ে যাব, ক্ষেত্র বিভাগ যোগের এক একটা শ্লোকে যে মূল যে গীতার চর্চা, সেখানে যখন যাব তখন মনে রেখো যে এই 8 থেকে 12 এখানে যে যে সমস্ত 20টা গুণের কথা লেখা আছে, 20টা সাধন বিষয়ের কথা লেখা আছে, এগুলো সাধন। এগুলো শুধু গুণ নয়, বলছে এগুলো সাধন। ওই গুণটাই সাধন, বলছে ওই গুণটাই তোমার ওই বাসে চড়ার সার্থক। এই তাই তো, সার্থক অনেকদিন জয়েন করেনি, তো সে সার্থক কোথায়? গৌর হরিকে তো অনেকদিন দেখিনি। তো বলছি যে সার্থক, একটা লেখা আছে, একটা বাসে লেখা আছে যে সার্থক মানে যারা কি বলে সাকসেসফুল লাইফ, যারা সাকসেসফুল তারা এই বাসে চড়ো, যারা আনসাকসেসফুল তাদের জন্য আলাদা বাস। তো তুমি যদি সেই সাকসেসফুলের বাসে চড়তে চাও, তাহলে তোমার কি পয়সা করি চাই? সাধন মানে পয়সা করি, সাধন মানে জ্ঞান, সাধন মানে তুমি কি ডিগ্রি অর্জন করেছো। বলি তোমার কি এই ডিগ্রি গুলো আছে, তাহলে তুমি এই বাসে চড়তে পারবে, সার্থকের বাসে চড়তে পারবে। আর বলে তোমার কি এই ডিগ্রি গুলো নেই, তো না সরি, তুমি আবার একটা ওই বাসে চলে যাও। তোমার আনসাকসেসফুল লাইফ, তুমি সার্থক হলো না তোমার জীবন। ওই জীবনটাকে যদি সার্থক করতে হয়, জীবনটাকে যদি সার্থক করতে হয়, তাহলে এটা হচ্ছে সাধন। সাধন মানে হচ্ছে মানে ওই যে ধরো আমি যে কোথাও যাব, তো তার জন্য তো আমাকে পয়সা চাই, আমি কি করে যাব সেখানে? হুম, এটাকে সাধন বলা হয়। কোন সাধন দ্বারা আমি সেই বাসে চাপতে পারবো, সেই সার্থক করার মতো জীবন একটা আমি তৈরি করতে পারবো, সেই সাধনগুলো লেখা আছে এখানে 20টা, একদম 20। সেইটা আমরা বিশদ আলোচনা করব তখন। এখনো আমরা একটু আলোচনা করব, তার না, গুরুদেব আলোচনা করেছেন খুব সুন্দর সুন্দর কথা, যেগুলো আমাদের মধ্যে থাকতে হবে, যে সাধন আমাদের মধ্যে থাকতে হবে, তবে বলা যাবে যে আমার জীবন সার্থক হলো। শুক্লাদি বলবে কিছু, বলো। জয় গুরু রাধেশ্যাম। তুমি এই কয়েকদিন আগে যে বলেছিলে না যে কতগুলি গুণ আমাদের থাকা দরকার, যা হলে আমরা ভগবানের প্রিয় হব, হুম ওই অনপেক্ষ, হুম সর্বারম্ভ, হুম পরিত্যাগী, হুম হুম তারপরে ইত্যাদি, মানে ওইগুলোই কি আবার কি এইগুলো একই রকম? না, কেন উত্তর দিয়ে দেবো তার আগে আমি তো বললাম যে 13 নম্বর অধ্যায়ে গিয়ে আমি পূর্ণ আলোচনা করব। বলবে যদি এখনই তুমি বলে দিলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ওইগুলোই আমি পড়ে দিয়েছি, কোনো অসুবিধা জয় গুরু রাধেশ্যাম, এই যে এখনই শ্লোকটা পড়লে নিরহংকার, ওর মধ্যে নিরহংকার। ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। এগুলো হচ্ছে ওই যে যারা খুব খুব বেশি, যাদের ইন্টেলেক্ট বুদ্ধি চলে, তারা বলে স্যার ওইগুলোই কি যেগুলো আগে কিছুদিন আগে বললেন, হ্যাঁ তাহলে ঠিক আছে, এগুলো আর শোনার আমার প্রয়োজন নেই। না না, ওগুলোও বটে, স্যার কি করবেন, তা ক্লাস তো নিতে হবে। বলে না না, ওগুলোও বটে, তার সাথে আরো কিছু আছে, তার সাথে আরো কিছু আছে, আরো কিছু চমকপ্রদ জিনিস আছে, ওগুলো তো বটেই। হ্যাঁ ওগুলোই, ঠিকই বলেছো। বস্তুত সৎসঙ্গে ওই একই কথা আলোচনা হয় বিভিন্ন ভাবে, যাতে আমরা আমাদের মাথায় ঢুকে যায়। কারণ কৃষ্ণ জানতেন, গুরুদেব জানেন যে কলিতে এসব ভোঁদা, এদের অর্জুনের মতো, অর্জুন তো কতটা শার্প,
তাকেও বোঝাতে হচ্ছে, ভগবানকে 18টা অধ্যায় খরচা করতে হচ্ছে। তো তিনি জানেন যে কলিতে এরা এত ব্যস্ত থাকবে, এদের এমনিতেও ঢুকবে না ফট করে মাথায়, তো বারবার বারবার বলতে হবে। উম তো আমরা সেগুলো যেমন লিখেছিলাম, তেমনি এগুলোও আমরা লিখবো এবং এগুলোর বিশদ আলোচনা করব যে এই সাধনগুলো আমরা কি করে অ্যাকুয়ার করব, এগুলো কি করে আমরা আমাদের ব্যাংকে নিয়ে আসতে পারি, আমাদের সেভিং ব্যাংকে এই সাধনগুলোকে আমরা কিভাবে আনতে পারি আমাদের পার্সে, আমাদের ওয়ালেটে আমরা কি করে, মানি ব্যাগ আমাদের মানি ব্যাগে আমরা কি করে এগুলোকে আনতে পারি, সেই গুলো হবে। হ্যাঁ, ঠিকই বলেছো, এগুলোই। কিন্তু তার সাথে আরো কিছু কিছু জিনিস আছে। তো পূর্বে ক্ষেত্র নিরূপণ করে এখন সেই ক্ষেত্রের সাক্ষী যে ক্ষেত্রজ্ঞ, তাকে পৃথক রূপে নিরূপণ করা হচ্ছে। হ্যাঁ, তাকে যাতে আমরা পৃথক রূপে বুঝতে পারি, এই বোঝার জায়গাটা আমাদের প্রয়োজন আছে। বা জানার, অ্যাটলিস্ট জেনে নিয়েছি, জানার যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এক নয়, এটুকু জানা তো উচিত অ্যাটলিস্ট। বলে এইটুকু তো জানো, বোধ নয় পরেই হবে, ঠিক আছে, সেই বোধ নয় পরেই হবে, কিন্তু জানা তো উচিত যে এই দুটো এক নয়। কিন্তু সেটা আমি জানবো কি করে, সেই ক্ষেত্রজ্ঞকে আমি চিনবো কি করে, যে যেখানে আমি বুঝতে পারবো যে সত্যি ক্ষেত্রজ্ঞটা একটু আলাদা, তার সাধনে তো সেই জ্ঞানের উপযোগী। যেমন ধরো আমি আমাকে যদি আমাকে যদি গ্র্যাজুয়েশনের চান্স পেতে হয় কোথাও, সেখানে বলা থাকে যে 60% অ্যাটলিস্ট পেতে হবে, কোথাও বলা থাকে 45% পেতে হবে, কোথাও তো এমন যে এখন যেমন আমাকে সেদিন আমার ছোট ভাগনা বলল যে এখন যদি তোমাকে যদি যেই মেন দিতে হয়, বা যেই অ্যাডভান্সে দিতে হলে, যেই মেন দিতে গেলে তোমাকে হাই সেকেন্ডারিতে 75% মার্কস পেতে হবে মিনিমাম। চিন্তা করো, তো আমি যদি 74% মার্কস পাই, আমি যদি জেইতে কোয়ালিফাইও করি, তাহলেও কিন্তু আমি কোনো কলেজ পাবো না, আমাকে কলেজ দেবে না। নিটে এখন জানি না, নিটে কত রে, নিটেও 75%। হ্যাঁ, তাহলে চিন্তা করো, যদি ডাক্তারও হতে চাও, তুমি যদি শুধু ডাক্তারি পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে দিলে, কিন্তু হাই সেকেন্ডারিতে তোমার পার্সেন্টেজ কম এসে গেল, বলছে না, তাহলে তোমাকে কিন্তু চান্স দেওয়া হবে না। তো সেই রকম এটাও সেরকম, ওইটা সাধন, যে ডাক্তারি পড়তে গেলে আমাকে ওখানেও র্যাঙ্ক করতে হবে, আবার আমাকে 75%-এর উপরেও পেতে হবে হাই সেকেন্ডারিতে। এটা যেরকম যেরকম আছে, শুধু আমি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এর জন্য বলছি না, যেখানে যেখানে যে কলেজে, ধরো বড় বড় কলেজে যেখানে গ্রাজুয়েশন হয়, সেখানেও 90%, 99% চাই। ট্রিপল আইটি হায়দ্রাবাদ আছে যেখানে, খোঁজ নেওয়া হচ্ছিল, 99%। ক্যান ইউ ইমাজিন? তার নিচে থাকলে নাকি চান্স পাবে না, কি অদ্ভুত। তো এটা সাধন, এই সাধন যদি আমি জোগাড় না করতে পারি, আমি যেতে পারবো না। তো সেইটা বলছে, সেই ক্ষেত্রকে জানার জন্য উপযোগী সাধন কি, হেতু প্রথমে যেটা বলা হচ্ছে, আমি সেই সময় লেখাবো, এখন আমি এমনি এমনি বলে দিয়ে যাচ্ছি, মানে লেখাবো মানে সেই সময় আমি নিজেও লিখবো, আমি নিজের, আমারও কোনো জ্ঞান নাই, কারণ এইসব গুণ আমার মধ্যে নেই। তো প্রথমেই বলছে অমানিত্য, অমানিত্য এই সমস্ত সাধন বর্তমান আছে, আমার মধ্যে আছে সেই গুণ, এবং আমার মধ্যে সেই গুণ নেই এক ফোঁটাও, যদি থাকে তার দ্বারাও যদি আত্মশ্লাঘা, আমি নিজের প্রশংসা করি, আমার মধ্যে কোন একটা গুণ আছে হয়তো, আমি ভালো বলতে পারি, আমি ভালো, আমার বুদ্ধিমান, আমি বেশি বুঝতে পারি সবার থেকে, আমি ভালো লিখতে পারি, আমার আমি ভালো রান্না করতে পারি, আমি ভালো লিডারশিপ করতে পারি, যে কোনো গুণ
যাই আমার মধ্যে গুণ আছে না কেন, আমি অপর মানুষকে খুব ভালো বুঝিয়ে দিতে পারি। যে গুণই আমার মধ্যে আছে না কেন, তার সেই গুণের জন্য যদি নিজের ভেতরে ভেতরে একটা অহমের বোধ এবং সেই অহমকে প্রকাশ করাকে বলা হয় আত্মশ্লাঘা। যে আমি তো এরম করে দিতে পারি, আমি এরকম, জানিস আমি এরম করতে পারি, আমার এই এই গুণ আছে। আর সেটা গুণ আছে কেউ বলছে না দেখছি, তখন আমিই বললাম এটা তো কোনো ব্যাপার নয় আমার কাছে, আমি তো সেই দিন গেছিলাম একটা জায়গায়, এরম এরম করলাম, এরম এরম হয়ে গেল। এমনিতে আমি কাউকে বলতে চাই না, জাস্ট তোদের একটা উদাহরণ দিচ্ছি আর কি, আমি পারি, এটা কোনো ব্যাপার নয় আমার কাছে। বুঝলি, যদি বর্তমান সত্যিই তোমার মধ্যে ওই গুণ থাকে, তাহলেও তার প্রকাশ হচ্ছে আত্মশ্লাঘা। আর অনেকের ক্ষেত্রেই যেমন এই দাসের গুণ থাকে না, তবুও বলে, বিন্দুমাত্র কোনো গুণহীন, কোনো ব্যক্তিত্বহীন, তাও প্রতিষ্ঠা করে, হ্যাঁ আমি তো অনেক কিছু করতে পারি, কোনো ব্যাপারই নয়। তো সেদিন একটা জায়গায় পড়ছিলাম যে আমি তো অনেক কিছু পারি, কিন্তু আমি কিছুই করি না। বলি ইজ ইকাল টু, সেটাকে যদি সমান বলা হয়, বলে তুমি তার মানে কিছুই পারো না। বলে আমি অনেক কিছু পারি, কিন্তু আমি অনেক কিছুই করি না। তো তার মানেটা হচ্ছে তুমি কিছুই পারো না। আমি অনেক কিছু পারি, আমি যারা বলে আমি অনেক কিছু করতে পারি কিন্তু কিছুই করি না, আমি উদাসীন, বলে আদৌ তুমি কিছু পারো না তার মানে। তো এইগুলো হচ্ছে আত্মশ্লাঘ। আমার নেই, আমি বলছি হ্যাঁ আমার তো এইসব আছেই, কোনো অসুবিধা। সেদিনই কি যেন বললো, হ্যাঁ সেদিন একজনকে উত্তর দিতে গিয়ে বললাম যে এটা বলে বসো না আবার কাউকে, যে দাদা কাকা জ্যাঠা সে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিল মানে সে সব জানে, আমি বিন্দু মাত্র কিছু জানি না, এটা কাউকে বলে বসো না। তো কিন্তু হ্যাঁ হ্যাঁ, এ তো কোনো ব্যাপার, এসব আমার নখ দর্পণে, তো কোনো যে কোনো প্রশ্নের উত্তর আমি এত সঙ্গে সঙ্গে আমার মাথা সিদ্ধ স্থিতি আমার, আদৌ নেই কিছু, বলে দিলাম, ভুল ভাল উত্তর দিয়ে দিলাম। যেখানে শাস্ত্রের কোনো কেউ যদি রেফারেন্স দিতে বলে, না না এ তো আমি শুনেছি, এসব আমার ভেতর থেকে আসে, গুরুদত্ত বিষয়, এসব বলে দিলাম, সেও মেনে গেল, কি করবে বেচারা। তো এইরকম, এটাকে বলা হয় আত্মশ্লাঘা, এটাকে বলা হয় আত্মশ্লাঘা। নিজের মানকে প্রতিষ্ঠা করা করা কোথাও, নিজের মানকে প্রতিষ্ঠা করা। আচ্ছা, এর উল্টো দিকটাও হয়, যে আমি ধরো তিলক সেবা করছি, আমি ধরো সৎ আচরণ করছি, সৎ জীবন যাপন করছি, পুজো করছি, অর্চনা করছি, নাম করছি, জপ করছি, ধ্যান করছি কখনো বসে, এবং তার জন্য আমায় কেউ নাম করছে, হ্যাঁ, তো আমি তো তোমাকে বলেছে যে না না এটা তো করা উচিত নয়, কেউ যাতে নাম না করে, বললেন না 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 না, কখনো নয়, তুমি তো বলতে যাওনি কাকে। তোমার যখন জীবনচরিত সুন্দর হয়ে যাবে, তুমি যখন সুন্দর একটা মানুষ হবে, তার চর্চা তো হবেই, কিন্তু সেটা তুমি নিজের মুখে কখনো বলো না, বা তার জন্য তোমার নিজের মনের মধ্যে যেন কোনো অহংকার পুষ্ট না হয়, সেইটা দেখো। ন্যাচারালি আমরা তো সমাজবদ্ধ জীব, আমরা যদি আমাদের ঘরে এই ধরো আমাদের অর্ঘ বাবা, তাকে কত ফেস করতে হয়েছিল প্রথম দিকে, এই সুন্দর করে তিলক সেবা করে ওখানে চর্চা করতে, এখন সে তো র্যাগিং নেওয়ার জায়গায়। তো কিন্তু তার মানে কি, তাহলে কি আমি গুটিয়ে যাব, বলে না না না, কখনো না। এটা প্রচার নয়, তুমি প্রচারের জন্য তুমি আচরণ করছো না, তুমি তো আচরণ করছো তুমি সেই আচরণকে নিয়েছো বলে। তুমি পুজো করো, অর্চনা করো, নাম করো, জপ করো, কীর্তন করো, সেবা করো মানুষের, সেটা তুমি তোমার আচরণে নিয়েছো, তার জন্য যদি কোনো চর্চা হয়, তাতে যদি কেউ ভালো বলে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, অবশ্যই করা কর্তব্য, যেটা তো তোমার আচরণ, এর থেকে মুখ ফিরিয়ে নিতে নেই। যে না না আমার নাম হচ্ছে বলে আমি এগুলো করব না, বা কেউ না দেখলে তখন করব, কখনো নয়। কিন্তু হ্যাঁ, দেখানোর জন্য করো না, আমার আচরণ আমি করছি, আমার দিনচর্যা এগুলো সব আছে, সেখানে যদি কেউ দেখে আমার প্রশংসা করে, তাতে তো আমি কিছু বলিনি কাউকে,
আমার তাতে যেন কোনো রকম ভেতর থেকে যেন কোনো আত্মশ্লাঘা এটাকে বলে, যেন আমার যেন অহম পুষ্ট না হয়, বা আমি যেন মুখে না বলি কাউকে যে আমি এই জিনিসগুলো করি। এটাকেই বলা হয় আত্মশ্লাঘা, বা নিজের মানিত্বকে স্বীকার করা, নিজের মানকে স্বীকার করা, আর নিজের মানকে প্রতিষ্ঠা করার জন্য অপরকে বলা, এইটাকে বলে। তাহলে দেখতো একটা গুণকে দেখো, একটা সাধনকে ঠিক ঠিক বুঝতে কতক্ষণ সময় লাগছে, তাই আমাদের ওটা গীতাতে চর্চা হবে। একটা সাধনকে বুঝতে কত সময় লাগছে দেখো, কত সোজা নয়। অমানিত জিনিস খুব কঠিন। হম। হ্যাঁ, শুক্লাদি বলবে কিছু, বলো দিদি। জয়গুরু রাধেশ্যাম। এই হ্যাঁ বলো। মানে মহাভারতে এক জায়গায় পড়েছিলাম যে হুম এই যে অর্জুনের আত্মশ্লাঘা, তো হুম সেখানে পড়েছি মানে ঠাকুর বলছেন যে আত্মশ্লাঘা হচ্ছে মৃত্যুর সমান। হুম, বাহ, মানে অর্জুনের একটা প্রায়শ্চিত্ত করার জন্য ঠাকুর মানে অর্জুন বলছেন তাহলে আমার এখানে মরাই কর্তব্য। হুম, তখন ঠাকুর বলছেন যে তোমার তখন মরা যাবে না, সুতরাং তুমি এক কাজ করো, তুমি আত্মশ্লাঘা করো, নিজের ব্যাখ্যান করো, সেটা তোমার মৃত্যুর সমতুল্য। হয়ে উম, যাবে। হুম। ব্যাখ্যা। নিজের প্রশংসা, নিজের গুণগান, এটাকে আত্মশ্লাঘা বলে। আত্মশ্লাঘাকে বর্জনের নাম হচ্ছে অমানি। এই যা যা বলা হলো সব আত্মশ্লাঘা, ভেতরে বা বাইরে। একে ত্যাগ করা, একে বর্জন করা, হ্যাঁ, কনসাসলি, বিবেক দ্বারা, বিবেক দ্বারা একে বর্জন করা। হ্যাঁ, এটাকে বলা হয় অমানিত্ব। তাহলে বুঝতে পারছো, অমানি হতে হবে। বৈষ্ণব বলছে আহ অমানিন মান দেন, কথা আছে না, অমানিন। তাহলে অমানি হতে গেলে বুঝতে হবে কি অবস্থা, আমাদের মনের স্থিতি করতে হবে, তবে গিয়ে বৈষ্ণব পদবাচ্য হব আমরা। অমানিন। জয় গুরু রাধেশ্যাম, শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি না কিছু। কন্যা কুসুম, তুই শুনতে পাচ্ছিস মা? জয়গুরু রাধেশ্যাম নারায়ণ মাসি কেউই শুনতে পাচ্ছে না। কেউই শুনতে পাচ্ছে না। হ্যাঁ, কেউই না না, শুনতে কেউ পারে না। শুনতে না পাওয়ারই কথা, ও কারণ হঠাৎ করে কারেন্ট চলে গেছিল, ও আচ্ছা আচ্ছা। দিয়ে সব ব্ল্যাক আউট হয়ে গেছে। তো এইটা একটা গুণ দেখো, অমানিত্ব। হুম। তারপরে দ্বিতীয় গুণ কি? তো অমানিত্ব হচ্ছে মানিত্বকে বর্জন করা, আত্মশ্লাঘাকে বর্জন করা। হুম। তো তারপরে বলছে সম্মান লাভ এবং খ্যাতির জন্য নিজের ধার্মিকতা প্রভৃতি প্রকাশের নাম দাম্ভিত্ব। দেখো, দম্ভ, দম্ভ কাকে বলে? হ্যাঁ, আমি সম্মান পেতে চাই এবং আমার খ্যাতি হোক। ইয়েস, পম্পমা বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম দাদা, বলছি যে তাহলে বলছি ওই আত্মশ্লাঘা মানে তাহলে তাহলে মৃত্যুর সমান, তাহলে ওটা করলে মৃত্যুর সমান তো? হ্যাঁ, যদি কেউ আত্মশ্লাঘা করছে তাহলে সেটা মৃত্যুর সমান। কেউ যদি নিজের প্রশংসা করতে জানবে, সেটা কিন্তু মৃত্যুর সমান, মানে সে তার মৃত্যুকে সার্থক করতে পারছে না। কারণ মৃত্যু সার্থক কখন হবে বলেছি, যে আবার যেন মৃত্যু না হয়, তার চেষ্টা। আর যে আত্মশ্লাঘা করছে সে আবার আর একটা মৃত্যুর জন্য তৈরি হচ্ছে, নিজেকে তৈরি করছে। আমাকে এই বললো, আমাকে ওই তাই বললো, কেউ কেউ বলে কোথাও কোথাও গিয়ে। তো আত্মশ্লাঘা আছে।
তো আত্মশ্লাঘা যাতে না হয় কোথাও, ওটা মৃত্যুর সমান। যেমন দিদি বললেন মহাভারতে ভগবান অর্জুনকে বলছেন, তেমনি ভাবে আমার ধর্মাচরণ, আমি ধর্মাচরণ করছি, সেই ধর্মাচরণের মধ্যে যদি আমার ভেতরে সম্মান লাভের আশা থাকে, আমার মধ্যে যদি খ্যাতির প্রাপ্তির আশা থাকে, যশ প্রাপ্তির আশা থাকে, যে আহা আমি কত ধার্মিক। এই দাস বলছে না যে ছিল সেই সময় কত সম্মান লাভের একটা আকাঙ্ক্ষা, এখনো আছে, তখন ছিল তার মানে এখন নেই তা নয়, এখনো আছে। সবাই বলুক নাম, কত কিছু জানে, কত শ্লোক মুখস্থ, কত ভালো করে বুঝিয়ে দিতে পারে, আত্মশ্লাঘা, স্যার বলুক, প্রণাম জানাক, ধার্মিক, খুব ধার্মিক, খুব খুব কি জানো গুরুদেবের তুমি খুব বড় ভক্ত, কেউ বলুক, কখনো কেউ প্রশংসা করুক, বলে এটা হচ্ছে দম্ভ, এটা দম্ভ। এই দাসের মধ্যে সেই দম্ভ, বলে না কুট কুটকে ভরা হওয়া হ্যায়, সেই এটা আছে। তো এই দম্ভ যাতে আমাদের না থাকে, তার থেকে সেখান থেকে আমাদের আস্তে আস্তে খুব চেষ্টা করতে হয় যে খুব চেষ্টা করতে হয়, ঠাকুরের কাছে বারংবার প্রার্থনা করতে হয়, হে প্রভু এই দম্ভ তুমি ভেঙে দাও ঠাকুর, এই দম্ভ ভাঙো ভাঙো। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। হে প্রভু চোখের জলে আমার সমস্ত অহংকারকে তুমি ধুলো ধূসরিত করো বারংবার। এই জীব তো প্রচন্ড দাম্ভিক, প্রচন্ড যশ অভিলিপ্সু, প্রতিষ্ঠার ভিখারি, প্রচন্ড দাম্ভিক। তুমি ভাঙো ঠাকুর, তুমি জানো আমার অন্তঃকরণ, আমি তোমার, এই সব কিছু নিয়ে আমি তোমার, তুমি ভেঙে দাও। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। বলো, অনেকবার বলেছি, এটা কোশ্চেন এবার, কারণ আমাকেও কেউ জিজ্ঞেস করেছিল এরকম বলে, কোন কাব্যগ্রন্থের কোন কবিতা কে লিখেছেন? রবীন্দ্রনাথের লেখা এটা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটা। আমার রবীন্দ্রনাথের লেখা? গীতাঞ্জলি, এটা গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের সৃষ্টি এটা। রবীন্দ্রনাথের লেখা। রবীন্দ্রনাথের লেখা। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘিরে মরি পলে পলে। আমাদের হতো এটা, প্রার্থনা। দিদি বলে দিলেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি, যার জন্য তিনি নোবেল পেয়েছিলেন, সেই গীতাঞ্জলির প্রথম কবিতা এই কবিতাটা। তো দাম্ভিক, এই দম্ভ আমাদের মধ্যে, তা বর্জনের নাম হচ্ছে অদম্ভিত্ব, তার বর্জনের নাম হচ্ছে অদম্ভিত্ব, অমানিত্য, অমানিত্যম, অদম্ভিত্যম।
অমানিক্যম, অদম্ভিত্বম। অহিংসা, প্রাণী পীড়নের, অহিংসা তো সম্বন্ধে তোমাদের খুব বিশদ আলোচনা হয়েছে, বারবার বলেছি যে অহিংসা জিনিসটা কি। যে কোনো প্রাণীগণের পীড়া উৎপাদনের হিংসা তা বর্জনের নাম হচ্ছে অহিংসা। চিত্ত বিকার কারণ, চিত্ত বিকারের যা কারণ, পরের অপরাধ উপস্থিত হলেও, আহা দেখো, আমরা প্রায় প্রশ্ন করি না যে কোথাও অন্যায় হলেও তাহলে কি আমি চুপ থাকবো? আমার প্রতি খুব অন্যায় হচ্ছে, আমার কি বলা উচিত কর্তব্য নয়? তো এখানে কি বলছেন দেখো গুরুদেব, আমি বলছি না, তোমরা বলবে যে তুমি এসব বলছো। চিত্ত বিকারের কারণ, আমার চিত্তে ক্রোধ আসছে, কারোর সত্যিই এমন ব্যবহার আমার প্রতি, আমার মানে প্রথমেই অবিদ্যায় আমি ফেঁসে আছি, আমার অহমের প্রতি তার এমন ব্যবহার, আমি জানবো কি করে আমার প্রতি তার অতি বাজে ব্যবহার? এইরকম চিত্ত বিকার তৈরি হচ্ছে, তার প্রতি আমার দ্বেষ আসছে। সে পরে আমি বুঝতে পারছি সে আমার প্রতি অপরাধ করছে। বলে এইরকমও যদি কখনো স্থিতি আসে, তখনও চিত্তকে নির্বিকার করার চেষ্টা করো। বা বিকার উৎপন্ন হলেও সেই বিকারে ফেঁসে যেও না, মানে সেটাকে বহিঃপ্রকাশ করো না। একটা হচ্ছে বিকার এলো, স্বাভাবিকভাবে আমি সেই জায়গায় যেতে পারিনি, আমার বিকার এসছে, তাহলে কি করব? বলে ঠিক আছে, বিকারটাকে দাবাও, বিকারটাকে সংযম করো, বিকারটাকে প্রকাশ করো না। প্রকাশ করা মানে তুমি ফেঁসে গেলে। একটা হচ্ছে বিকার আসা, আর হচ্ছে সেই বিকারের কবলে পড়ে যাওয়া, মানে সেই বিকার দ্বারা প্রেরিত হয়ে কোনো কর্ম করা। সেটা হচ্ছে সেই বিকারের আমি সেই বিকার দ্বারা আমি বদ্ধ হয়ে গেলাম, আমি আবদ্ধ হয়ে গেলাম, এটাকে বলে সেই বিকার আমাকে বধ করে দিল। বদ্ধ মানে একটা হচ্ছে বদ্ধ, আর একটা হচ্ছে বধ। আমি সেই বিকার দ্বারা মৃত্যুপ্রাপ্ত হয়ে গেলাম, আমি সেই বিকারকে জয় করতে পারলাম না, আমি সেই বিকার দ্বারা পরাজিত হয়ে গেলাম। এই যেমন বিকার দ্বারা পরাজিত হয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল। তো প্রায় আমরা বিকার দ্বারা পরাজিত হয়ে যাচ্ছি। ক্রোধ তো আসছে, কেউ হয়তো খুব বাজে ব্যবহার করছে আমার সাথে, ক্রোধ এলো, আমি সেই ক্রোধকে আটকাতে পারলাম না, আমিও তাকে চারটে কথা শুনিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম যে আমি ঠিক, তুমি ভুল। সে বলল হ্যাঁ হ্যাঁ তাই তো, তুমি তো ঠিক, আমি ভুল, দেখলে? বলে এতে তুমি বিকার দ্বারা পরাজিত হয়ে গেলে। গুরু ভগবান বলছেন নির্বিকার চিত্তে তাহা সহ্য করার নাম হচ্ছে ক্ষান্তি। পরের যে চতুর্থ নম্বর যে গুণ তিনি লিখতেন, শান্তির, শান্তির আর্জবম, শান্তি আর্জবম, যেটা হচ্ছে ক্ষান্তি, বাংলায় যেটাকে ক্ষান্তি বলে। দন্তস্ব এটা ক্ষয়, তো ক্ষান্তি। তাহলে বোঝা গেল এক একটা সাধন কিন্তু তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তোমাদের মনে রাখতে হবে, কারণ এই দাস যখন ওই সমস্ত যে ইয়েতে বিদ্ধ হবে, তোমরা বলতে পারবে এই তুমি তো শিখিয়েছিলে, দেখো তুমি এতে পরাজিত হয়ে যাচ্ছ। তোমরা হচ্ছে এই দাসের কোট স্বরূপ। ক্ষান্তি কত বড় গুণ চিন্তা করো, যে সত্যিই কেউ অপরাধ করছে, তথাকথিত সত্যি, বস্তুত সেটা তো অসত্য, কারণ অপরাধ হচ্ছে কাতে না, অপরাধ হচ্ছে অহমে। অহম নিজেরই কোনো অস্তিত্ব নেই। তাই কেউ আমাকে কিছু বলল,
তখন সেটা সহ্য করে নিতে হয়। বলতে যদি সেটা যদি অপরের পক্ষে হয়, বলে তখন সর্বশক্তি দিয়ে সেটাকে প্রতিরোধ করতে হয়। যখন অপরের প্রতি কিছু হচ্ছে, আমাদের হয় উল্টোটা, অপরের প্রতি কিছু হলে আমরা চুপ করে থাকি, এটা তো ওর ব্যাপারও ম্যানেজ করে নেবে, না পারলো। আমার যখন আসবে আমি ছেড়ে কথা বলবো না, যখন আমার ব্যাপার হবে দেখে নেবো আমি, তখন অন্য কাউকে কেউ মারছে, অপরাধমূলক মারছে, সেখানে আমি চুপচাপ ল্যাজ গুটিয়ে চলে এলাম। আর যখনই আমাকে কিছু বলো তীরে ফুড়ে আমাকে আর কি, আমার সাথে এরকম জানতা হ্যাঁ मैं कौन हूँ, বলে क्यों आप नहीं जानते आप कौन हो। না তাহলে তো জয়গুরু রাধেশ্যাম বলছি প্রতিটি সংসার তো ভালো হতো, তাহলে বিকারগুলো যদি না থাকতো। সংসারে এই যে একজন আর একজনের দোষারোপ করা, একজন আর একজনের নিন্দে করা পাশে, হ্যাঁ, এই জিনিসগুলো তো খুব খারাপ, তাহলে এইগুলো তো থাকতো না। সবাই কি আর ক্ষেত্রজ্ঞকে চিনতে পারছে? সবাই তো সেই বাসে ওঠার যোগ্যও নয়। না, এগুলো তো শুনেও তো শিখবে মানুষে। নয়, আমি এখানে সংসারের জন্য ক্লাস করছি না দিদি, বারবার বলছি। না না, এটা তুমি তোমার জন্য ক্লাস করছো, তুমি প্রথমেই সংসারের দিকে তাকালে কেন? সংসারের দিকে এই জন্যই তুমি তাকালাম। নিজে হতে পেরেছো কি সেইটা আগে দেখো। আমি নিজে হতে পেরেছি কি, শান্তি আমি নিজে অর্জন করতে পেরেছি কি, তারপরে আমি সংসারের দিকে দেখবো। কে সংসার, কোথায় সংসার, সংসারে থাকতো কি রাখতো সে তো অনেক পরের ব্যাপার। আমার চরিত্রে আমি শান্তি আনতে পেরেছি কি, এই ক্লাসটা তার জন্য। এই ক্লাসটা সংসারের জন্য নয় তো, তাহলে তো কোটি কোটি মানুষ এসে জয়েন করতো গীতা ক্লাসে, আমার ইয়েতে জায়গা থাকতো না। তাই জন্যই তো মাত্র 15 জন নয়, কজন আছি আমরা, 1 2 3 4 5 6 7 8 আর 4 12 জন। আমরা সেই 12 জন করতে পারছি। আমার প্রশ্ন হচ্ছে আমাকে নিয়ে, যে আমিকে আমি মনে করেছি তাকে নিয়ে প্রশ্ন। সেই আমি 20টা সাধন জোগাড় করতে পারছি কিনা, অন্য কে কি পারছে না পারছে সেটা আমার দ্রষ্টব্য নয়। সংসার কি হতো না হতো, সংসার উচ্ছনে যাচ্ছে না সংসার সুন্দর হচ্ছে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি কোথায় যাচ্ছি, আমিও সংসারের সাথে গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছি না তো, এটা আমার জন্য। এই ক্লাসটা আমি করছি, এসে সংসার করছে না। সংসারের কি হতো না হতো আমার চর্চার বিষয় নয় এখানে। আমি হচ্ছি, আমার অন্তঃকরণ এরম তৈরি হচ্ছে, এইটা বিচার্য বিষয়। যদি না হয় তাহলে কি করে করতে হবে, যদি না হয় কি কি সাধন চাই, আমার কি উন্নতি হচ্ছে, আমি এই জায়গায় যেতে পারছি কিনা, এটা আমার চর্চার বিষয়। সংসারের কি হতো না হতো সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যেমন দৃষ্টি করবে তেমন সৃষ্টি দেখাবে, আমার দৃষ্টি যেমন হবে তেমন সৃষ্টি। বারবার সে উদাহরণ দিই না, যুধিষ্ঠির চারিদিকে খুঁজে খুঁজে কোথাও সে খারাপ মানুষ পায়নি, আর দুর্যোধন চারিদিকে খুঁজে কোথাও ভালো মানুষ পায়নি। একই সৃষ্টিতে দুজনে গেছে খুঁজতে। যুধিষ্ঠিরকে বলা হয়েছে তুমি একজন খারাপ মানুষকে খুঁজে নিয়ে এসো, আর দুর্যোধনকে বলেছে তুমি একজন ভালো মানুষকে খুঁজে নিয়ে এসো। দুর্যোধন গোটা সংসারে ঘুরে গিয়ে একটাও ভালো মানুষ পায়নি, আর যুধিষ্ঠির গোটা সংসার ঘুরে এসে একটাও খারাপ মানুষ পায়নি। এর অর্থ কি, তুমি যেমন তোমার দৃষ্টি করবে তেমন তুমি দেখতে পাচ্ছ সংসার। সংসার বাইরে কোথাও নেই তো, এগুলো লিখে রাখো, এগুলো লিখে রাখো, এগুলো সিদ্ধান্ত। সংসার তোমার হৃদয়ে, তোমার মনের মধ্যে সংসার। যা তুমি বাইরে দেখতে পাচ্ছ দোষ গুণ অবগুণ, তা তোমার নিজের মধ্যে সেগুলো ভরা আছে বলে সেগুলোর বাইরের বোধ হচ্ছে, এগুলো লিখে রাখো। সংসারে কোথাও আমার মন্দ বোধ হচ্ছে মানে সেই মন্দ আমার মধ্যে আছে, আমার সেই মন্দ দৃষ্টি আছে, আমার সেই মন্দ বোধ আছে।
সংসারে কোথাও মন্দ কি নেই, কোথায় মন্দ থাকবে? সংসারের উপাদান নিমিত্ত কারণ ভগবান স্বয়ং, সেখানে কি করে থাকবে? এই সিদ্ধান্তগুলো লিখে রাখো, এগুলো সিদ্ধান্ত। যতক্ষণ এই সিদ্ধান্তে নিজেকে খাড়া উতারতে না পারবে, এই সিদ্ধান্তে যতক্ষণ না নিজেকে নিজের পরাকাষ্ঠায়, এই সিদ্ধান্তের পরাকাষ্ঠায় যতক্ষণ না নিজেকে মাপতে পারবে, ততক্ষণ কোথাও নেই কিছু। তখন সৎসঙ্গ শুধু ফাঁকা। এই সমস্ত সিদ্ধান্তগুলোকে লিখে রাখতে হয়। সংসার বাইরে নেই, সংসার আমার মনের মধ্যে, সংসার অন্তঃকরণে ভেতরে, বাইরে কোথাও সংসার নেই। যে সংসারকে তুমি খারাপ দেখছো, সেই খারাপ তোমার মধ্যে আছে। তোমার মধ্যে মানে তুমি দিদি নও, তুমি রমাদি নও, তোমার মানে এই আমরা যারাই দেখছি, এই তুমি কথা বলছি, যারা যারা দেখছে সংসার বাজে, সংসার খারাপ, সংসার এই, সংসার তাই, বলে কোথা থেকে পাচ্ছ এই বোধ? তোমার মধ্যে না থাকলে আমি ভালো আর সংসার খারাপ, মিথ্যা। এই দৃষ্টিকে স্বচ্ছ করার জন্যই তো এই সৎসঙ্গ। সংসার কোথাও নেই, সংসার আমার নিজের মধ্যে। আর এই যা যা বিষয়গুলো বলা হচ্ছে, এগুলো নিজের জন্য, নিজের জন্য। অন্য কাউকে দেখতে চেও না যে ওর মধ্যে ওইটা নেই, ওর মধ্যে দম্ভ আছে। না না, ওর মধ্যে দম্ভ দেখতে পাচ্ছ মানে দম্ভ তোমার মধ্যে আছে চরম। কারোর মধ্যে আমি দেখছি অহংকার, মানে সে অহংকারের বোধ আসছে কোত্থেকে যদি সেটা আমার মধ্যে না থাকে। কারোর মধ্যে মানিক্য দেখতে পাচ্ছি মানে সেটা আমার মধ্যে সেই বোধ আছে। সেইটাকে ক্লিয়ার করার জন্যই এই সৎসঙ্গ হচ্ছে। বাইরের কাউকে নয়, নিজের মনকে, নিজের অন্তঃকরণকে। জয় জয় শ্রী রাধে, কারণ সৎসঙ্গ আছে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয়।